আইপিএল 2026 সালে কলকাতা নাইট রাইডার্স হর্ষিত রানার রিপ্লেসমেন্ট কাকে নিতে পারে এই ভিডিওতে চারটা বোলারের অপশন তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026 সাল শুরু হওয়ার আগে কলকাতা নাইট রাইডার্সকে লেগেছে অনেক বড় একটা ঝাটকা। কলকাতা নাইট রাইডার্সের স্টার বোলার হর্ষিত রানা চোট হয়ে গিয়েছে এবং আইপিএল 2026 সালটা সে পুরোপুরিভাবে মিস করে যাবে। অনেকগুলো রিপোর্ট বেরিয়ে এসেছে হর্ষিত রানাকে নিয়ে এবং বলা হচ্ছে কি হর্ষিত রানা আইপিএল 2026 সালটা খেলতে পারবে না। হর্ষিত রানা কলকাতা নাইট রাইডার্সের স্ট্রাইক বোলার ছিল, মানে ইন্ডিয়ান বোলারদের মধ্যে সব থেকে ভালো বোলার ছিল, এক নম্বর বোলার ছিল কলকাতা নাইট রাইডার্সের দলে। কিন্তু হর্ষিত রানা চোট হওয়াতে কলকাতার জন্য অনেক বড় একটা সমস্যা বেড়ে গিয়েছে। তো হর্ষিত রানার রিপ্লেসমেন্ট কে হতে পারে চলো এক এক করে তোমাদেরকে চারটা বোলারের অপশন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এক নম্বরে হচ্ছে উমেশ যাদব। উমেশ যাদব কলকাতা নাইট রাইডার্সের দল থেকে আগেও খেলেছে এবং অসাধারণ পারফরম্যান্স করেছে, কিন্তু নতুন বলে সে ভালো বল করে, কিন্তু ডেথ বোলিংয়ে তার বোলিং কিন্তু খুব একটা ভালো না। ডেথ বোলিংয়ে খুবই মার খায় উমেশ যাদব। তো উমেশ যাদব একটা অপশন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে, এবং গুজরাট টাইটান্সের দল থেকেও খেলেছে, আরসিবি দল থেকেও সে খেলেছে, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দল থেকে একটা সিজনে অনেক সুন্দর সে বল করেছিল। তো তাই জন্যই উমেশ যাদব একটা অপশন হতে পারে। দ্বিতীয় নম্বর অপশন হতে পারে সিমরজিৎ সিং। সিমরজিৎ সিং চেন্নাই সুপার কিংসের দল থেকে অলরেডি আইপিএল খেলে নিয়েছে। আইপিএল 2026-এর নিলামে সে আনসোল্ড চলে গিয়েছে, কোনো দল তাকে কিনে নেয়নি। তো সিমরজিৎ সিংও একটা মোটামুটি অপশন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য। তিন নম্বরে হচ্ছে কুলদীপ সেন। কুলদীপ সেনও কিন্তু রাজস্থান রয়্যালসের দল থেকেও খেলেছে, পাঞ্জাব কিংসের দল থেকেও আইপিএল 2025 সালে খেলেছে। তো কুলদীপ সেনের বল আমরা দেখেছি 140 প্লাস গতিতে সে বল করে এবং মোটামুটি সে ভালোই বল করে, আমরা দেখেছি ডেথ বোলিংয়েও সে মোটামুটি ভালোই বল করে। তো কুলদীপ সেনও কিন্তু কলকাতার জন্য একটা ভালো অপশন হতে পারে হর্ষিত রানার রিপ্লেসমেন্ট হিসেবে। তো তিনটে বোলার হয়ে গেল, এবং লাস্ট বোলার আমার মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই বোলারটাকে যদি কলকাতা নাইট রাইডার্স নেয় তাহলে মনে হয় এই চারটা বোলারের মধ্যে সব থেকে এক নম্বর বোলার আমার মনে হয় এই বোলারটাই হতে পারে। এই বোলারটার নাম হচ্ছে আকাশ মাদওয়াল। আকাশ মাদওয়ালকে কলকাতা নাইট রাইডার্স নিতে পারে। আকাশ মাদওয়াল ডেথ বোলিংয়ে জবরদস্ত বল করে, অসাধারণ বল করে, কিন্তু আইপিএল 2026 সালে কোনো দল তাকে কিনে নেয়নি, সে চলে গিয়েছে আনসোল্ড। তো আমার মনে হয় আকাশ মাদওয়াল একটা ভালো অপশন হতে পারে, এবং সেরকম কিন্তু ভালো অপশন আর নেই কলকাতা নাইট রাইডার্সের কাছে রিপ্লেসমেন্ট নেওয়ার জন্য। ইন্ডিয়ান বোলার লাগবে রিপ্লেসমেন্ট, তোমরা তো জানো বিদেশি বোলার নিলে চলবে না, কারণ বিদেশি প্লেয়ার কলকাতা নাইট রাইডার্সের দলে অলরেডি 8টা হয়ে গিয়েছে এবং 8টার বেশি কোনো বিদেশি প্লেয়ার নিতে পাবে না কোনো দল, ঠিক আছে? তো 8টা প্লেয়ারের কোটা পূর্ণ হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের দলে। তো হর্ষিত রানার পরিবর্তে একজন ইন্ডিয়ান বোলারই লাগবে বন্ধুরা। তাই জন্যই আমার মনে হয় আকাশ মাদওয়াল সব থেকে ভালো অপশন হতে পারে, যে চারটা বোলারের নাম তোমাদেরকে বলা। তো সবার আগে আমি আকাশ মাদওয়ালকে রাখছি, তারপর দ্বিতীয় নম্বরে রাখছি আমি কুলদীপ সেনকে, 3 নম্বরে রাখছি আমি উমেশ যাদবকে, 4 নম্বরে রাখছি আমি সিমরজিৎ সিংকে। তো এই চারজনের মধ্যে আমার মনে হয় সবার থেকে এগিয়ে আকাশ মাদওয়াল। কলকাতা নাইট রাইডার্স যদি হর্ষিত রানা রিপ্লেসমেন্ট নেয় তাহলে কিন্তু ভাই আকাশ মাদওয়ালকে নেওয়া উচিত, কেননা এর থেকে ভালো বোলার আর কিন্তু মনে হচ্ছে না কি কেউ হতে পারে হর্ষিত রানার রিপ্লেসমেন্ট হিসেবে বন্ধুরা। তো তোমাদের কি মনে হয় কাকে নেওয়া উচিত হর্ষিত রানার রিপ্লেসমেন্ট? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো এই চারটা অপশনের মধ্যে কাকে নেওয়া উচিত।